সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হলো তালাক। আমরা দেখেন এমন একটা সমাজে বসবাস করতেছি যেখানে আমরা যদিও মুসলমান, কিন্তু আমরা মুসলমানদের দ্বারা না, আমরা হলাম পাশ্চাত্য দ্বারা, ওয়েস্টার্ন দ্বারা আমরা হচ্ছে প্রভাবিত। তাহলে এর ফলে কি সমস্যা হবে? সমস্যা হবে ওরা সংসার করে না, বেশিরভাগ আপনাদেরকেও সংসার না করার জন্য প্ররোচনা দিবে। বুঝতে পারছেন? তো ইবলিস সবচেয়ে পছন্দ করে কি জানেন? সংসার ভাঙা, ডিভোর্স করিয়ে দেওয়া। স্বামী স্ত্রীর ভিতর যদি কেউ ঝগড়া লাগাইতে পারে, ইবলিস বলে আসো আমার বুকে আসো, তুমি হলো আমার সবচেয়ে ভালো সাগরেদ। ওর ধরেন আল্লাহকে সে কপি করে। তো আল্লাহ আর আরশ ছিল পানির উপরে, ইবলিস আরশ বানাইছে সমুদ্রের উপর। তারপর সে সারাদিন রিপোর্টিং করে, এই কে কী করছো, হ্যাঁ, ওর কাছে রিপোর্ট করতে বলে যে আমি এই গ্রামবাসী দুইটার মধ্যে ঝগড়া লাগায় 10টা মাথা ফাটাইছে, কথার কথা আর কি, বুঝছেন? আমি এরে ওই যে সুদের কারবারে নিয়ে আসতে পারছি, হ্যাঁ, আমি ওরে বুঝাইছি বাড়ির জন্য লোন নেওয়া যাবে, তো সে লোন নিয়ে এখন সুদের কারবারে ঢুকে গেছে, এখন ওরে গাড়ির জন্য লোন, এগুলো কোনো হলো বেড়া, এটা কিছুই না। আরেকজন বললো আমি স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল বাঁধাইয়া ডিভোর্স করে, আসো আসো বুকে আসো। শয়তান সবসময় টার্গেট করে তার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফ্যাসাদ এবং এদেরকে আলাদা করে দেওয়া। এই জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হলো তালাক। তো ওই পর্যন্ত। তো এগুলো হচ্ছে পারিবারিক যে ইয়াটা আছে, মূল্যবোধটাকে নষ্ট করার জন্য ইবলিস সবচেয়ে চেষ্টা করে। এবং যারা ওই লাইফস্টাইল লিড করতেছে তাদের পরিণতি কি? তারা এখন কেউ আর বাচ্চা নেয় না। গভর্নমেন্ট তাদেরকে এত টাকা অফার করে, তাও বাচ্চা নেয় না। কারণ দুজনই সমান। ওই মেয়েটা কেন 9টা মাস নষ্ট করবে? তার প্রয়োজন আছে, তাই সে একটা ভালো ছেলের সাথে থাকছে, তার চাহিদা মেটাচ্ছে। তার প্রয়োজন আছে, সে একটা ভালো মেয়ের সাথে থাকছে, চাহিদা মেটাচ্ছে। বিয়ে করলে বউ দিব সারাদিন যন্ত্রণা, জামাই করবো খবরদারি। এখন আমি কেন বিয়ে করবো? আমার তো টাকার অভাব নাই, আমার তো ইনকাম আছে, আমার তো বিয়ে করার দরকার নেই। আর আমি একটা বাচ্চা নিব, 9 মাস পেটে রাখবো, এই জন্য কেউ আর বাচ্চা নিচ্ছে না এখন। যারা এইসব মানে যারা ওই যে ওই পাশ ওরা, এবার বুঝতে পারছেন? তো গভর্নমেন্ট তাদেরকে বলতেছে বাচ্চা নেও, টাকা দেবো, এই দেবো সেই দেবো, তাও নেয় না। ব্যাপারটা বুঝছেন? তাহলে এদের পরিণতি কোথায় গেছে বুঝতে পারছেন? তা এখন তাদের কোনো আত্মীয়ের বন্ধন আছে? নানা নানি, খালা খালু, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বোন, এরকম কিছু আছে? নাই। বুঝতে পারছেন? একই ফ্ল্যাটে একজন থাকে আর একজন কেউ কাউরে চিনে না। আর আগে গ্রামে সবাই চিনতো। একটা লোকের ঘর ভেঙে গেছে ঝড়ে, সবাই এসে গ্রামবাসী ঘর বানায় দিয়ে গেছে। আর এখন বাসায় মরে রয়েছে, সে জানে না ওখানে মরে আছে কেউ। ওর পোষা কুকুর ওর লাশ খেয়ে ফেলতেছে, তাও কেউ জানে না। পয়সা গন্ধ বেরোনোর পরে তালা ভেঙে দেখে যে এই অবস্থা। একাকিত্ব। শয়তান একাকিত্বকে এত পছন্দ করে, কারণ একাকিত্বের ভিতরে শয়তানের প্ররোচনা সবচেয়ে ভালো কাজ করে। তাই জন্যে যাদেরই দেখবেন যে এখানে আছেন, যাদের মন খারাপ, তারা একা একা থাকতে ভালোবাসে, কারোর সাথে মিশে না, অন্ধকার দিনের বেলায় বানা রাখে, রাত্রে আলো টালো জ্বালায় রাখে, অনেক রাত পর্যন্ত জাগে আর মোবাইল টোবাইল টিপে, আর কারোর সাথে মিশে না, কারোর সাথে কথা বলে না, হাসে না। আমার কথা বুঝতে পারছেন? মুখ গোমড়া করে থাকে সারাক্ষণ, সে মানে ডিপ্রেশনে থাকে। বুঝতে পারছেন? কানেক্টিভিটি নাই। তো এরকম একাকিত্বের ভিতরে শয়তান সবচেয়ে ভালো ওয়াসওয়াসা দিতে পারে। এই জন্যে চায় সে সবাইকে একাকিত্বে নিয়ে আসতে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।